জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক, যার কথায় এবং কাজে সাফল্য, যিনি আপনাদের ভাগ্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর, তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় শ্রী জয় শাস্ত্রী। আপনারা রোজ ওনার প্রোগ্রাম দেখছেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে, এবং অনেকে অনেক ভালোবাসাও দিয়েছেন। এখনও যারা ওনার সাথে যোগাযোগ করেননি, ভিডিওর নিচে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে, ওই দুটি নাম্বারে ফোন করে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করুন। ওনার বরানগর এবং কেষ্টপুরে চেম্বার চলছে। উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে আপনাদের সাহায্য করবে এবং সর্বদা আপনাদের পাশে থাকবে। নমস্কার, আমি জয় শাস্ত্রী। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে ধরব সেটি হলো উল্টো রথের দিন আপনারা কি কি করণ ক্রিয়া করলে আপনাদের সব থেকে ভালো হবে সেই সম্বন্ধে দু একটি কথা বলবো। প্রতি বছর আমাদের রথযাত্রার উৎসব পালিত হয় আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে, এবং তার 9 দিন পর থেকেই উল্টো রথযাত্রা শুরু হয়ে যায়। এবং এই উল্টো রথযাত্রার দিন কিছু করণ ক্রিয়া যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের পক্ষে শুভ হবে, মঙ্গল হবে এবং মহাপ্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা প্রচুর পরিমাণে পাবেন। 5ই জুলাই শনিবার এই উল্টো রথযাত্রার দিন বিশেষ গুরুত্বপূর্ণ এবং শুভ দিন বলে বিবেচিত। কিছু করতে পারেন বা না করতে পারেন, অল্প কিছু পয়সার মধ্যে কিছু জিনিস কিনে বাড়িতে যদি আনতে পারেন এতে আপনাদের সংসারে মঙ্গল হবে এবং অমঙ্গল দূরীভূত হবে। ওই দিন জগন্নাথ দেবকে ভালো করে দর্শন করবেন। আমার আগের অনুষ্ঠানে আপনাদের কাছে দিয়েছি যে জগন্নাথ দেবের মুখমণ্ডলের মধ্যে আমাদের 9টি গ্রহ বর্তমান, এবং আমাদের 9টি গ্রহকে ভালো রাখতে গেলে আপনাকে কি করতে হবে, জগন্নাথ দেবের মুখ দর্শন, এবং জগন্নাথ দেবকে ভালো করে দর্শন করলে আপনার প্রতিটি গ্রহ ভালো থাকবে এবং আপনি ভালোভাবে এগিয়ে যেতে পারবেন সারাটি বছর। তা আজকের যেটি বলবো, যাদের সন্তান নেই বা যারা সন্তানের জন্য বহু আমাদের মতো জ্যোতিষীর কাছে ঘুরে বেড়াচ্ছেন, আপনার কাছে এই একটাই সুযোগ, এই জগন্নাথ দেবকে যদি সন্তান রূপে উল্টো রথযাত্রার দিন যদি পুজো করতে পারেন তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। ওই দিন জগন্নাথ দেবের উল্টো রথযাত্রায় আপনারা অংশগ্রহণ করুন এবং ভক্তি সহকারে জগন্নাথ দেবকে সন্তান রূপে দর্শন করুন, এবং ওই সন্তানের মনস্কামনা জানিয়ে আপনারা যদি ওই জগন্নাথ দেবের কাছে একটি ফল, যে কোনো একটা ফল মনস্কামনা জানিয়ে যদি জগন্নাথ দেবের চরণে যদি অর্পণ করতে পারেন তাহলে আপনাদের পক্ষে শুভ হবে এবং সন্তান ভাগ্য আপনাদের ফিরে আসতে বাধ্য। এবং তার সাথে জগন্নাথ দেবকে প্রণাম করে দক্ষিণা দিতে ভুলবেন না। দক্ষিণা ছাড়া কোনো কাজ হয় না কোনো দিন। এরপরে বলবো, যদি আপনারা ওই দিন জগন্নাথ দেবকে দর্শন করার পর তারপরে যদি কিছু ভিক্ষুককে যদি কিছু দান করতে পারেন তাহলে আপনাদের পক্ষে শুভ হবে। যদি ওই দিন আপনাদের কাছে কোনো ভিক্ষুক হাত পেতে যদি কিছু চায় তাহলে তাকে ওই দিন ফেরাবেন না। ওই দিন দরকার হলে আপনারা ভিক্ষুককে কিছু দান করবেন। যদি কোনো সাধু সন্ত আপনাদের ওই দিন চোখে পড়ে, তাকে তার অন্ন যোগানের জন্য যতটুকু হয় ততটুকু আপনার সাধ্যমতো তাকে দিয়ে ফিরবেন। ওই দিন কাউকে মিথ্যে কথা বলবেন না এবং মিথ্যা থেকে এড়িয়ে চলবেন, সদা সত্য কথা বলবেন। ওই দিন আপনারা জগন্নাথ দেবকে পারলে তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে অর্পণ করতে পারেন। যদি সম্ভব হয় চলন্ত রথের মধ্যে জগন্নাথ দেব যেখানে বসে আছেন, পারলে তুলসী মালা নিজের হাতে তৈরি করে তুলসী পাতার মালা
নিজের হাতে তৈরি করে যদি জগন্নাথ দেবকে পড়াতে পারেন, সবথেকে বড় উপকার আপনারা পাবেন, যদি সম্ভব হয়। আর যদি না হয় তাহলে কি করবেন, আপনার বাড়িতে যে জগন্নাথ দেবের ছবি বা ফটো আছে, যদি আপনি আপনার যেখানে ঠাকুরের স্থান, যে সিংহাসনে আপনি ঠাকুর দেবতাকে পুজো করেন, যদি ওইখানে জগন্নাথ দেবের ছবিকে বসিয়ে যদি নিজে হাতে তুলসী পাতার মালা গেঁথে যদি জগন্নাথ দেবকে পড়াতে পারেন, তার থেকে ভালো ফল আর কিছু নেই। এরপরে বলবো, আপনারা যদি ওই দিন কিছু বৃক্ষ রোপণ করতে পারেন, তাহলে আপনারা কি কি উপকার পাবেন। প্রথম কথা বলবো, যদি নারকেল গাছ রোপণ করতে পারেন ওই দিন, তাহলে আপনাদের আর্থিক লাভ হবে। এবং আপনারা যারা বাড়িতে যাদের চাকরি পাচ্ছেন না, যারা চাকরি খুঁজে বেড়াচ্ছেন, তারা চাকরি পাবার সম্ভাবনা তাদের প্রবল হবে। এরপরে বলবো, ওই দিন যদি আপনারা তুলসী গাছ যদি রোপণ করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা লাভ পাবেন এবং আপনাদের সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ওই দিন যদি আপনারা বেল গাছ রোপণ করতে পারেন, তাহলে সাংসারিক এবং আর্থিক দিক থেকে আপনারা অনেক ভালো এবং মজবুত হবে। ওই দিন যদি আখড়া বা শমী গাছ বাড়ির আশেপাশে কোথাও যদি রোপণ করে দিতে পারেন, তাহলে আপনাদের রাহু এবং কেতু গ্রহ যদি খারাপ থাকে, এই রাহু এবং কেতু গ্রহ ভালো হবে। এবং রাহু কেতুর যে অশুভ প্রভাব যদি থেকে থাকে আপনার ছকে বা জন্ম ছকে, বা আপনার যদি রাহু কেতুর প্রভাবে আপনার চারিদিক থেকে ঝুট ঝামেলা অশান্তি হচ্ছে, এই আঁকড়া বা শমী গাছ যদি রোপণ করতে পারেন বাড়ির আশেপাশে, তাহলে আপনাদের রাহু কেতুর প্রভাব থেকে আপনারা মুক্ত হবেন। এরপরে আপনাদের আরেকটি কথা বলবো, যদি অশ্বত্থ গাছ যদি আপনারা রোপণ করতে পারেন, তাহলে আপনারা জগন্নাথ দেবের কৃপা লাভ পাবেন এবং আপনাদের পাপ, যদি কোনো পাপ করে থাকেন সেই পাপ মোচন হবে। যদি আপনারা নীল অপরাজিতা গাছ যদি ওই দিন রোপণ করতে পারেন, তাহলে আপনাদের শনি গ্রহ যদি কোনো খারাপ থাকে বা শনি গ্রহের অশুভ প্রভাবের ফলে আপনারা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ছেন, আমাদের জ্যোতিষের বিচারে যেমন আছে, শনি করে নাড়াচাড়া রাহু করে শেষ। তাহলে শনির প্রকোপে যদি আপনারা জীবনটা নাড়াচাড়া খেয়ে যায়, তাহলে আপনারা সেক্ষেত্রে কি করবেন, যদি এই নীল অপরাজিতা গাছ আপনাদের তুলসী গাছ যেখানে রোপণ করেছেন তার পাশে যদি রোপণ করতে পারেন, আপনাদের সব থেকে শুভ ফল হবে এবং শনি দেবতা আপনাদেরকে আশীর্বাদ করবেন এবং তার ফলে আপনাদের শনিদেবের কুপ্রভাব থেকে আপনারা মুক্তি লাভ পাবেন। এবং তার সাথে সাথে যদি কোনো বাড়িতে কোনো মহিলার আমাদের যে মাসিকের একটা প্রবলেম যদি থেকে থাকে, সেই প্রবলেম আপনাদের দূরীভূত হবে এবং এই প্রবলেম থেকে আপনারা সারা জীবনের মতো যদি নীল অপরাজিতা গাছকে রোপণ করতে পারেন বাড়িতে ওই দিন, তাহলে সারা জীবনের মতো আপনাদের মাসিক প্রবলেম থেকে আপনারা ভালো থাকবেন এবং আপনারা সুস্থ সবল জীবন যাপন করতে পারেন। আরেকটি কথা বলবো, আপনাদের যে প্রথমেই বলেছিলাম 2-4টি টাকা যদি খরচা করতে পারেন, তাহলে আপনারা কি উপকৃত হবেন না, অল্প দুটো টাকা দিয়ে বা অল্প দুটো পয়সা দিয়ে যদি আপনারা আতপ চাল যদি কিনে বাড়িতে ওই দিন নিয়ে আসেন এবং লাল সালুতে বা লাল কাপড়ের মধ্যে করে পুটুলি তৈরি করে যদি মা লক্ষ্মীর চরণের কাছে আপনার মনস্কামনা জানিয়ে যদি দেন, তাহলে আপনার কি হবে, আয় উন্নতি বাড়বে এবং বাড়ির বাস্তু ঠিক থাকবে। এরপরে বলবো, যদি ওই দিন আপনি যদি 2 টাকা বা 5 টাকা খরচা করে যদি লক্ষ্মী কড়ি কিনে আনতে পারেন, এই লক্ষ্মী কড়ি কেনার ফলে ওই দিন শুভ মুহূর্তে যদি এই লক্ষ্মী কড়ি কিনে এনে যদি আপনি মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য যদি
আপনি মা লক্ষ্মীর চরণে যদি দিতে পারেন, তাহলে আপনার জীবনে অর্থ কষ্ট হবে না এবং অর্থের অভাব থেকে আপনি মুক্তি পাবেন। বাস্তু আপনার ভালো থাকবে, অহেতুক ঝুট ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন। আরেকটি জিনিস আপনাদের বলবো, ওই দিন আপনারা যে 5টি সবজি বা শাক আপনারা খাবেন না, সেইটা আপনাদের কাছে তুলে ধরব। যেমন ওই দিন আপনারা পটল খাবেন না, ভুলেও কেউ পটল ওই দিন মুখে করবেন না। ওই দিন যে কোনো সবুজ রঙের শাক আপনারা বাড়িতে রান্না করে খাবেন না। ওই দিন কোনো সামুদ্রিক মাছ বাড়িতে এনে রান্না করে খাবেন না। ওই দিন উচ্ছে করলা জাতীয় কোনো তেতো জিনিস বাড়িতে রান্না করবেন না এবং আপনারা ওইটি খাবেন না। এবং ওই দিন নিম পাতা আপনারা ওই দিন বাড়িতে এনে রান্না করবেন না বা নিম পাতার কোনো কিছু ব্যবহার করবেন না। এই সমস্ত 5টি সবজি বা শাক যদি আপনারা ওই দিন বর্জন করতে পারেন, তাহলে জগন্নাথ দেবের আপনারা কৃপা লাভ পাবেন। তার সাথে সাথে যদি আপনারা পারেন, সম্ভব হয়, প্রত্যেকে ওই দিনকে নিরামিষ আহার গ্রহণ করুন। তাতে আপনারা সুখ লাভ, শান্তি লাভ এবং সর্বদিক থেকে উন্নতি লাভ করতে পারবেন। এবং জগন্নাথ দেবের এই রথযাত্রার দিনে আমাদের বহু বছর থেকে চলে আসছে এবং রীতিনীতির মাধ্যমে দেখবেন অনেক জায়গায় মেলা বসে, অনেক পাড়ায় পাড়ায় অনেক দোকান হয়। কিসের দোকান? না পাঁপড় ভাজার দোকান, জিলাপির দোকান। চেষ্টা করবেন ওই দিন একটি হলেও পাঁপড় ভাজা, একটি জিলাপি মুখে নেবার। জগন্নাথ দেবের সব থেকে প্রিয় হচ্ছে জিলাপি। জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয় জিলাপির মাধ্যমে অনেক সময়। তা আপনারা যদি ওই দিন রীতি অনুযায়ী জগন্নাথ দেবের প্রিয় জিনিস জিলাপি এবং জগন্নাথ দেবের প্রিয় ওই মেলায় বিক্রিত যে পাঁপড় ভাজা যদি মুখে করতে পারেন, এর থেকে ভালো দিন এবং ভালো জিনিস আর কিছু হয় না। আজকের আমার অনুষ্ঠান এইটুকুই। আপনারা আশা করি আমার অনুষ্ঠানটা দেখে আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এবং এই করণ ক্রিয়াগুলো করলে আপনারা জীবনে ভালো জায়গায় পৌঁছতে পারবেন। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তারা এই অনুষ্ঠানটি দেখে এগুলো শিখে আপনারা এই করণ ক্রিয়াগুলো করলে আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে এবং মহাপ্রভু জগন্নাথ দেবকে আমাদের বছরে একবার এই রথযাত্রার সময় পাওয়া যায় এবং আমরা বছরে 2টো দিন পেয়ে থাকি। এক হচ্ছে ওনার সোজা রথযাত্রা, এক হচ্ছে উল্টো রথযাত্রা। অতএব আমরা 2টো দিন জগন্নাথ দেবকে তার খুশি মতো, তার মনোমতো যদি এই জিনিসগুলো করে যদি তাকে মহাপ্রভু জগন্নাথ দেবকে যদি খুশি রাখতে পারি, তার থেকে ভালো জিনিস আর তার আশীর্বাদ পাওয়ার থেকে আমরা কেউ দূরীভূত হব না। এই বলে আমার অনুষ্ঠান শেষ করছি। জয় জগন্নাথ দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।